আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির সামনে এই জায়গাটা এখানে ২.৫ শতাংশের মতো জায়গা রয়েছে। এটা প্রায় সবসময় ফাঁকাই থাকে। এর মধ্যে যে কিছু ঘাস লাগানো হয়েছিল, কিন্তু পরিচর্যার অভাবে সম্ভবত এগুলো হয় নাই। তো আমি ভাবলাম যে এইখানে আমি এখন কিছু পেঁপে গাছ লাগানোর জন্য এইখানে মাটি ৪০ টার মতো চারা দিব, যার কারণে যে এখানে ৪০ টা পলিব্যাগে মাটি ভরাট করে রাখছি। এটার মধ্যে এখন বীজ দিতে হবে। আমি এই যে এখানে ৫-৭ দিন আগে বীজগুলা রেডি করে রাখছিলাম, জার্মিংয়ের জন্য তৈরি করে রাখছিলাম। তো এইটা মোটামুটি এই পর্যায়ে আসছে। তো এইখানে মোটামুটি আমি ৪০ টার মতো বীজ দিয়েছিলাম, সবগুলাই আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে। তো বলা যায় এখানে 100% জার্মিং হয়েছে। তো এইগুলাই আমি এখন এই পলিগুলোর মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে কিছু কিছু ব্যাগগুলোতে মাটি একটু কম হয়েছে, এইগুলো একটু পূরণ করে তারপরে আমি এটার মধ্যে বীজগুলোকে দিয়ে দিব। তো মোটামুটি এখন সবগুলো প্রায় সেমই রয়েছে। এখন আমি বিসমিল্লাহ বলে একটা একটা করে এই যে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক কোন পর্যায়ে কি হয়। বিসমিল্লাহ। এভাবে আমি প্রত্যেকটাতে একটা একটা করে দিব, যেহেতু এই বীজগুলা খুব সুন্দর চারা বের হয়েছে এগুলো থেকে। তো আশা করা যায় যে মিস হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তাই আমি একটা করেই দিচ্ছি। সুন্দর করে সবগুলো পলি ব্যাগেই এই চারাগুলো দিয়ে দিলাম। এখন মাটি দিয়ে দিব হালকা করে উপর দিয়ে। আর ৪০টার মধ্যে মাত্র 3টা এখনও ইয়াতে, মানে 3টা বিচিতে এখনও চারা বের হয় নাই। তো এগুলো হবে কিনা সঠিক বলতে পারলাম না। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এখন এর উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সবগুলোতেই আলহামদুলিল্লাহ সবগুলোতেই মাটি দিয়ে একদম সম্পন্ন করে দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যাবে আশা করি। তো দেখা যাক, ওয়েট করতে থাকি কয়দিন লাগে এগুলা একদম পরিপূর্ণ চারা বের হতে। এই মাটিগুলো তৈরি করার সময় যদিও আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, ভেজাই রয়েছে মাটিগুলো, তারপরে আমি একটু হালকা পানি সিট দিয়ে নিচ্ছি এগুলোর উপরে। তো দেখা যাক এগুলো কয়দিনে পরিপূর্ণ বীজ তৈরি হয়, মানে চারা রোপণ হয়। মানে তো দেখা যাক এখানে এগুলা কয়দিনে পরিপূর্ণ চারা তৈরি হয়। আর এর মধ্যে আমাকে এই জায়গাটা একদম ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এইগুলা মানে রোপণ করার মতো এখনও প্রায় 1 মাসের মতো সময় লাগবে, তাই 1 মাসের মধ্যে এইখানে এখন হয়তো অন্য কোনো শাক এখানে আমি লাগাবো। তো এইখানে কালকের থেকে আমি এখানে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।